হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। এই ভালো খারাপের মধ্যেই আমি আছি। আর কদিন ধরে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। তার যথেষ্ট একটা কারণ রয়েছে। আর সে কারণটাই আমি শেয়ার করতে আজকে এসেছি। আর এখন বাজে 4:50, বিকেল 4:50, 5টা বাজতে 10। তো বলতে গেলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে এখন। আর আজকে ব্লগটা আমি এই মানে তোমাদের সাথে আমি একটা আমার অনুভূতি যেটা বলবো, যেটা খুব খারাপ একটা অনুভূতি হচ্ছে আমার, সেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। আর আজকে কোনো ব্লগ ভিডিও নয়, কারণ হচ্ছে আমি কদিন ধরে ব্লগ ভিডিও করতে পারছি না। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে। তো কারণ আছে কি, আমি কদিন ব্লগ ভিডিওটা করতে পারছি না, মানে খুব একটা ভয়ের মধ্যে রয়েছি। তো ভয়টা হচ্ছে আমার বাড়ির পাশে একটা পরিত্যক্ত জায়গা রয়েছে, ঠিক আছে? তো পরিত্যক্ত জায়গা রয়েছে, আশেপাশে যথেষ্ট বাড়ি আছে, আমাদের আশেপাশে যথেষ্ট বাড়ি আছে, কিন্তু তা হলে ওটা মাঝখানে এমন জায়গাটা রয়েছে না, সবারই বাড়ির পেছন দিক। কিন্তু আমি যে বাড়িটা আছি সেই বাড়িটা এটা সাইডের দিক পড়ে, মানে জানলা খুললে ওই জায়গাটা সরাসরি আমার চোখে লাগবেই আর কি। আর বাকি বাড়িদের কি পেছন দিক পড়ে, পেছনের জানলাগুলি সকালের দিকে যদিও বা সবাই খুলে রাখে, একটু পরেই ওরা কিছুক্ষণ পরেই সবাই জানলা যে যার বন্ধ করে দেয়। তো এটা আমি আগে জানতাম না, আমার এখন ফিল হচ্ছে মনে হয় এসব কারণেই হয়তো করে। তো যখন ফার্স্টের দিকে যখন এই বাড়িতে আসি, তখন হচ্ছে কি ফ্যান চলতো, যথেষ্ট গরম ছিল। তো ফ্যান চলতো, তার ফলে কি জিনিসটা আমি বুঝতে পারিনি, ফিলও করতে পারিনি, সত্যি কথা আমি ফিল করতে পারিনি। কিন্তু এখন যেহেতু শীত পড়েছে, তো ফ্যান যথেষ্ট বন্ধ। প্রথমে এটাকে আমি পুরোপুরি ইগনোর করেছি যে এটা আমার মনের ভুল, ঠিক আছে? কিন্তু না, এটা মনের ভুল নয়। তো আগে তোমাদেরকে ওই জায়গাটা দেখাই, তারপরে বাকি কথাটা আমি বলছি, ঠিক আছে? চলো জায়গাটা দেখাই। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো দেখো সব কটা বাড়ি কিন্তু এটা পিছন দিক, এই সব কটা বাড়ি কিন্তু এটা পিছন দিক, কিন্তু যেখান দিয়ে আমি ভিডিওটা করছি না সেটা একদম সামনের দিক। দেখো সব বাড়িরই পেছন দিক, দেখতে পাচ্ছ? জায়গাটা দেখালাম, ঠিক আছে? তো এই জায়গা নিয়ে আমার একটা খুব খারাপ একটা অনুভূতি হয়েছে। সেটা হচ্ছে কি না, আমি এই জায়গাটার থেকে এবার সন্ধে হয়ে যাবে, তো এবার সন্ধে হওয়ার পর দেখবো একটা দুপ আওয়াজ, তারপরে কেউ একটা পাঁচিলে হাঁটছে। আমি মনে করলাম, আগে ইগনোর করেছি, কারণ হচ্ছে আমি ভাবলাম কুকুর আছে, আশেপাশে কুকুর আছে, তারপরে বিড়াল থাকতে পারে, হতেই পারে, এটা জাস্ট ইগনোর করো। কিন্তু সবসময় সব কিছু ইগনোর করাটা ঠিক নয়, কারণ হচ্ছে তাছাড়া আরেকটা কারণ আছে, আমি এইসব জিনিসকে না বিশ্বাস করি না। এই যে কি বলে ওই আত্মা সব বলে না, কি কিছু আছে ওই জায়গায় যাস না, কিছু আছে, এই জিনিসটাকে না আমি বিশ্বাস করি না, কারণ হচ্ছে আমি যে চোখে কোনোদিন দেখিনি তাই আমি বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমার সত্যি এখন বিশ্বাস করতে আমি বাধ্য, কারণ এই জিনিসটা যেহেতু আমার ঘটছে তাই আমি বিশ্বাস করতে বাধ্য। আর তাছাড়া একদিন তো আমি জানলা খুলে দেখে ফেলেছি বলতে কিরকম, আমি দেখলাম কি জানলাটা খুলেছি, কি একটা দুপ আওয়াজ হচ্ছে, ব্যাপারটা কি, বিড়াল নাকি? গিয়ে জানলাটা খুললাম, তখন যেন মানে কিছু একটা সরে গেল, কি সরলো সেটা আমি বুঝতে পারিনি। তো সেটাকে আমি পুরোপুরি সেই জিনিসটাকে আমি ইগনোর করলাম। তারপরেক্ষণ আবার সেই আওয়াজ, আবার জানলা খুললাম, আবার কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সে আবার একটা মানে কালো টাইপের একটা সরে গেল। কিন্তু তখন আবার জানলাটা বন্ধ করলাম, তখন আবার যখন আওয়াজটা হলো, তখন আমি ভাবলাম না,
আর জানলাটা খোলা যাবে না। তো এই জিনিসটা আমার কদিন ধরেই আমার ঘটছে। তো আমি প্রচণ্ড ভয়ের মধ্যেই রয়েছি, ঠিক আছে। আর তাছাড়া আমি এই ভিডিওটা কিছু মানে 4-5 দিন আগেও আমি শ্যুট করেছিলাম, যে তোমাদের সাথে এই মনের এই অনুভূতিটা সব কিছুই তো মোটামুটি এখন শেয়ার করি। আমি ভাবলাম এই জিনিসটাও না শেয়ার করা দরকার। তো 4-5 দিন আগে আমি ভিডিওটা মানে শ্যুট করেছিলাম। শ্যুট করে ভাবলাম কি এবারে শেয়ার করব, কিন্তু আমি সাহসে কুলাতে পারিনি। কারণ হচ্ছে আমার জন্য একটা ভয় লাগছিল মনে মনে, যে আশেপাশে লোকেরা কি বলবে। কিন্তু তারপর ভাবলাম কি আশেপাশে লোকেদের সাথে তো এরা কি ফিল করছে আমি তো জানি না। তো আমি তো জিনিসটাকে ফিল করেছি। তো এটা ভিডিওটা আবার আজকে আমি আবার শ্যুট করলাম। শ্যুট করে এটা আবার তোমাদের সাথে আমি শেয়ার করব, যে আমার এটা এটা কি সত্যি কিছু আছে, কি এটা আমার মনের ভয়? কেন মনের ভয় এটা নয়, এর মনের ভুল নয়। কারণ হচ্ছে একই টাইমে বলতে কি সন্ধ্যার পরে যে সন্ধ্যাটা হয়ে যায়, তো সন্ধ্যার দিকে আছে, বিকেল গড়ি যখন সন্ধ্যাটা হতে চায়, তারপর থেকে জিনিসগুলি অ্যাক্টিভিটিসগুলি যেটাকে বলবো নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলি সেটা স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। যেরকম একটা ধুপধুপ আওয়াজ, কেউ একজন ধাপাস করে লাফ দিল, তারপরে একটা কিছু খসখস খসখস করে আওয়াজ, তারপরে এটা কন্টিনিউলি কিছুক্ষণ পর পর হতেই থাকে জিনিসটা, ঠিক আছে। এবারে যেহেতু সবার তো বাড়ির পেছন দিকে, এমনকি আমি গরমকালে যখন আমি বাড়িতে আসি, তো গরমকালের টাইম তখন তো একটু গরম গরম চলছিল, তা জানলাও খুলে রেখেছি, তখন আমি এটা কিছু কিন্তু ফিল করতে পারিনি। হয়তো আওয়াজ হতো, হয়তো ফ্যান ট্যান চলাকালীনে হয়তো কানে পর্যন্ত পৌঁছতে পারতো না, হয়তো সেই জন্যই হয়তো ফিল করতে পারিনি। কিন্তু এটা যেহেতু এখন শীতকাল, তো ভালোভাবে আওয়াজটা আমার ঘরে আসে, ভালোভাবে কানে পর্যন্ত যায়। তো আমার তো ভীষণই ভয়ের মধ্যে আছি, ঠিক আছে। তো এই জন্যে আমি ব্লগ ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না কদিন ধরেই। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এটা কি হতে পারে, জিনিসটা কি হতে পারে। আবার যদি আমি কিছু ফিল করি, আমি এই ভিডিওটা নিয়ে আমি আবার আসবো, ঠিক আছে। স্কিপ করো না, ভিডিওটা দেখো পুরোটা, যে আমার মনের একটা ভয়টা আমি শেয়ার করলাম। এমনকি এই যে বিকেল হচ্ছে, তো বিকেলের পর এখন সন্ধ্যাটা গড়াচ্ছে, তোমরা মুখ আমার দেখে বুঝতে পারছো, মানে জাস্ট আমি মানে কী বলবো, ভয়ের মধ্যেই রয়েছি। তো আমি হাজব্যান্ডকেও জানিয়েছি, দেখা যাক কতদূর কি করা যায়। সেও শুনেছে কথাটা, কিন্তু যেহেতু বুঝতেই পারছো বাইরে বাইরে থাকে, তো আমি তো ঘরে সারাদিনই, ছেলে পড়তে চলে গেলে সে সারাদিনই ঘরে একা, তা আমাকে ভয়টা পাওয়াতে চাইছে না, যে হাট যা, কিছু না দেখছি, আমি ব্যাপারটা দেখছি, এরকম করে অন্তত আমাকে সান্ত্বনা দিয়ে রেখেছে। এখন আমি জানি না ব্যাপারটা কি, ঠিক আছে, দেখছি। আমি যদি কিছু জানতে পারি, এটার বিষয়ে যদি আমি কিছু জানতে পারি, আবার শেয়ার করব। আর তোমাদের সাথে কোনোদিন এরকম কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে একটুখানি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, প্লিজ বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, প্লিজ, রিকোয়েস্ট। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এখন এন্ড করছি। কেন আমার সাহসে কুলাচ্ছে না, আমার মানে যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছে। আমার কী থেকে কী বলছি, কী থেকে কী না বলছি, যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু প্লিজ ভিডিওটা পুরো দেখে কমেন্টে জানো কার কার সাথে এটা হয়েছে, কি এটা কি সত্যি কি মিথ্যা, কি এটা সত্যিও আদেও কিছু হয়ে থাকে কি না, প্লিজ বন্ধুরা জানাও, প্লিজ, রিকোয়েস্ট রয়েছে, প্লিজ। আর আমার পাশে থেকে, আর ভিডিওটা স্কিপ করো প্লিজ বন্ধু। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।